হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আমি অনেক দিন পর তোমাদের সামনে আবার এলাম, কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আবার আমি ভিডিও স্টার্ট করলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর সকালবেলা উঠে আমি মামকে ব্রাশ করাতে চলে এসেছি। এই যে দেখো, ও একা একা পেস্ট নেবে, নিয়ে ব্রাশ করবে, একটু ঢং করবে, করে নিয়ে তারপর আর করবে না। তারপর আমাকে আবার ওকে ব্রাশ করিয়ে দিতে হবে। তো সেই নিয়েই চলছে। আর এদিকে দেখো, এখন বর্ষাকাল, ঘরের মধ্যে জামা কাপড় ভর্তি। আর মামামের বাবা এখনও শুয়ে আছে। মামামকে ব্রাশ করাবো, করিয়ে আর এই চালটা একটু ভিজিয়ে রেখে দেবো। চালটা ভিজিয়ে রেখে দিলে কী হয়, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো ওই জন্য চালটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে মামামকে ব্রাশ করাবো। তো চলো মামামকে ব্রাশটা করিয়ে নিই। ও তো ফোনের সামনে, এক হাতে ফোন থাকলে আর এক হাতে ব্রাশ করাতে তো পারবো না। আমি ফোনটা রাখি, ঝটপট করে রেখে ওকে ব্রাশ করাই। দেখো এখন ব্রাশ করাতে যাচ্ছি, ও ব্রাশ করবে না। তাই জন্য আমি ভাবলাম ফোনটা রেখেই দিই, নাহলে তো ব্রাশ করানো যাবে না। তো ফোনটা রেখে চলো মাম্মামকে ব্রাশ করিয়ে নিয়ে আবার আসছি। দেখো ওর দুষ্টুমিটা দেখো, সকাল থেকে উঠেই শুরু হয়ে যায়। হাতে একটা টমেটো আর কি নিয়েছিল একটা, তো ওই নিয়ে রান্না করছিল। তারপরে মামকে খাওয়ালাম একটু জল মুড়ি, কারণ ওর দুদিন ধরেই শরীরটা ভালো না, বমি হচ্ছে, পটি হচ্ছে, আর তারপরে এখন একটু ঠান্ডা লেগেছে। তো সেই জন্য আমি ওকে এখন একটু জল মুড়ি খাওয়াবো শুধু। তো একা একাই ও খায়, আমি খাইয়ে দিই ম্যাক্সিমাম টাইমটা। তারপরে ওকে একটু নাকে ড্রপ দিয়ে দিলাম, বললাম যে ওর ঠান্ডা লেগেছে। বমি পটি থেকে উঠলো, ওঠার পরেই আবার ঠান্ডা লেগে গেছে। তো চলো মামামকে একটু খাইয়ে নিয়ে আবার আসছি। আর ও দেখো কি করছে, একা একা খাবে বলছিল, তাই বললাম খা, কিন্তু খাচ্ছিল না, দুষ্টুমি করছিল। তাই জন্য জোর জবরদস্তি আমি আবার ওকে খাইয়ে দিলাম, দিয়ে নিয়ে তারপর আমি কাজ শুরু করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড আফটারনুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার স্নান হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ চুল পুরো ভেজা। আর এই যে দেখো, এখানে পুজো দেওয়া কমপ্লিট। আর ঘরে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো সব দিলাম বাইরে। আর বাইরের ওয়েদারটা একদম বাজে, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে জোরে। আর এখনও জামা কাপড় কাচা হয়নি, যেগুলো কাচবো সেগুলো পরে মেলবো। আগে এগুলো একটু হয়ে যাক, মানে হালকা একটু শুকিয়ে যাক, তারপরে আবার ঘরে নিয়ে মেলে দেবো। আর ভাত বসিয়ে দিয়েছি, এবার মামকে স্নান করাতে নিয়ে যাবো। ওকে স্নান করিয়ে তারপর জামা কাপড় কাচবো। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর আমার গুড়িয়া ঘুরে বেড়াচ্ছে, দেখি সোনামা, উড়ি বলে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, বাথরুমে এক বালতি জামা কাপড় ভেজানো। এই দেখো, এগুলো এখন কাচবো। আগে মামকে স্নান করাবো, তারপরে ওগুলো কাচবো। তারপরে মা হচ্ছে মাছ নিয়ে আসবে। যে ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু করিনি, কাটাকুটি করিনি এখনও পর্যন্ত। কুঁদরি কাটবো, চিংড়ি দিয়ে করব, আলু, মাছের ঝোল হবে। আর আমার মামাম এখন খেলে খেলে বেড়াচ্ছে, দুষ্টু করছে। আর বাইরের ওয়েদারটা দাঁড়া তোমাদের দেখাই একবার। এই যে দেখো, বৃষ্টির মরশুম। এই যে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো একটু হালকা টেনে গেছে, তাও একটু দিয়ে রাখলাম, পরে তুলে নেব, নিয়ে ওগুলো কেচে আর মেলে দেবো। বা মাকে দিয়েও পাঠিয়ে দিতে পারি, মা মাছ দিতে আসবে তখন মাকে দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো এখন জামা কাপড়গুলো কাচি, কেচে নিয়ে আবার পরে আসছি। আর এই যে মা মাছ নিয়ে চলে এসছে, মাছ আর চিংড়ি দুটোই আছে। নিচে চিংড়ি আছে, ওপরে মাছ আছে। আর মা হচ্ছে কি মাছের ঝোল করে এনেছিল সেটা। আর মামার জন্য একটু জল গরম বসিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছে। আর এখন ওকে ডাইরেক্ট ঠান্ডা জলে আর স্নান করাবো না, একটু উষ্ণ গরম জলে স্নান করাবো। আর কারণ ওর সর্দি আছে, তো জ্বর ঠর যদি আসে, তো ওই জন্য এমনি জলে গরম জল করে স্নান করাবো। আর এই যে দেখো, মা এসছে দেখে মার সাথে বাইরে বেরিয়ে গেছে। তো একটু ঘুরু করছে, বৃষ্টিতে দাঁড়িয়ে ছিল। আর পুরো অন্ধকার করে আসছে মা, তারপরে তো চলেই গেছে মামকে রেখে দিয়ে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মামকে স্নান করিয়ে দিলাম এই জাস্ট। আর এবার আমি রান্নাবান্নার দিকে যাব, রান্না একটা বসিয়ে দেবো, দিয়ে তারপর জামা কাপড়গুলো কাচবো। আর বাইরের ওয়েদারটা দেখো অবস্থা, কি মুষলধারে বৃষ্টি এসছে, দেখো দেখতে পাচ্ছ, দেখো পুরো অন্ধকার করে বৃষ্টি পড়ছে। আর এগুলো তো বাইরেই দেওয়া আছে, থাক এই জামা কাপড়গুলো, আগেরগুলো কাচবো, তারপর এগুলো তুলবে, এখন থাক। তো চলো কাজ বাজ ছেড়ে নি, 12:30 বাজে, রান্না করতে হবে, অনেক কাজ, পরে আসছি আবার। এই যে মাছ ভেজে নিয়েছি, আর এখন রান্না বসিয়ে দিচ্ছি। আর বাইরের ওয়েদার অনেকটা এই রকম,
দেখো কি জোরে জোরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই কুঁদরিটা কাটবো, চিংড়ি দিয়ে করবো, আলু দিয়ে, আর এটা হোক। আর ঘরের অবস্থা অনেকটা এই রকম। কী ব্যাপার দুজনার? হ্যাঁ, বাইরের অবস্থা ওই রকম আর ঘরের অবস্থা এই রকম। হ্যাঁ, লাইট বন্ধ, পাখা বন্ধ করে দিয়ে দুজন মিলে কি করছিস? এখন ঘুমানোর টাইম? ভাত খাবি কখন? হ্যাঁ মা, ওরে বাবারে কত ঘুম পায়। ঠিক আছে তোরা ঘুমা, আমি রান্না করি, রান্না হয়ে গেলে ডাকবো, খেয়ে নিবি উঠে। এতে এই যে মামামের ভাত নিয়ে চলে এসেছি, মাছের ঝোল ভাত, আর এই যে আর এটা হচ্ছে কুঁদরি দিয়ে, চিংড়ি দিয়ে। তো মামামের বাবাকেও খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে সোনু বুড়ি, ও এখন ওর পাপাকে খাইয়ে দিতে হবে। কেন মা খাইয়ে দেবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে পাপা খাইয়ে দিই। এই ওর মাছ নিয়ে ওকে খাইয়ে দাও। এই শুধু ভাত খাবে ও? শুধু ভাত খাবে দাদা? এই পাপা ভাত খাবে না? তোমার থালায় তো ভাত দিয়েছে, এটা খাও না। ওইটা ভালো, একই রান্না। এ পাগলি, এই আবার পিড়েটাও নিয়ে দখল করেছিস, পাপার থালা দখল করেছিস। হ্যাঁ কি রে, তুমি একা একা খেলে তোমার পেটু ভরবে না মা? আমি খাইয়ে দেব, আমি খাইয়ে দেব। খা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। মাম তো ঝগড়াঝাটি করে একবার ওর পাপার থেকে ভাত নিয়ে খেলো, তারপর আমার থেকে খেলো, তারপরে অল্প একটুখানি বাটি প্লেটের মধ্যে ভাত দিয়েছি, শুধু ভাত খেলো একা একা। আজকে প্রথমবার খেলো, খেয়ে পেট ভরালো, আমাকে আর খাইয়ে দিতে হয়নি। আর মেয়েটা বড় হয়ে গেছে। তুমি বড় হয়ে গেছো মা? হ্যাঁ আসো দেখি, একা একা ভাতই খেয়েছে। আর এখন আমি যাব বাসন মাজতে। খেলো না মা? বাসন টাসন মাজবো, মেজে মামামের জন্য লেবু রস করবো, ওকে করে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। তো চলো বাসনগুলো আগে মেজে নিই, পরে আসছি আবার। এই যে খাওয়া দাওয়া করে নিয়ে আবার উৎপাত শুরু করে দিয়েছে, একা একা খেলো, জলের বোতলটা ছুঁড়ে ফেললো। এই যে বাসনগুলো মাজবো, এঁঠো বাসন। আর এই যে লেবু 3টে রস করব, রস করে মামামকে খাওয়াবো। আর এখন বৃষ্টিটা কমেছে, অতটা বৃষ্টিও হচ্ছে না, হালকা হালকা হচ্ছে। বলো তো চলো বাসন টাসনগুলো মেজে নিই, পরে আসছি আবার। ভালো আছে। তো এই যে মামামের অরেঞ্জ জুস স্ট্র দিয়ে খাচ্ছে, গ্লাসে করে দিই, ও স্ট্র দিয়েই খায়। খাও মা। তারপরে খাওয়া গেলে জামা কাপড় ছাড়াবো, ছাড়িয়ে ঘুম পাড়াবো। তো মামামের লেবু রস খাওয়া কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ছাড়িয়ে দিই। জামা নামাও বাবাই, জামা কাপড় ছাড়ানো হয়ে গেছে। এই যে এখন আমরা ঘুমাতে যাব। তো চলো তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। বলো বিকালে কথা বলবো, বলো। হ্যাঁ বলো টাটা, আমি এখন ঘুমাবো। হ্যাঁ দুষ্টুমি করছিল মাম, ঘুমাবে না বলে, তো অতি কষ্টকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে আর নখগুলো কেটে দিলাম হাতে আর পায়ে। নখগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো, তো না ঘুমালে তো নখ কাটতে পারবো না, সেই জন্য নখগুলো কেটে দিলাম। দিয়ে আর এই যে কারগুলো ছিল হাতে আর পায়ে, যেগুলো বাঁধা অনেক দিন হয়ে গেছিলো, তো সেগুলো সব চেঞ্জ করলাম, কেটে আবার নতুন করে পরালাম। পরিয়ে তারপরে ওকে শুইয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো দুষ্টু পরি ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে এই যে কি একটা স্ট্রবেরি আর ওই কী দিয়ে একটা কি খাচ্ছিল বেশ। তো যাই হোক, জানি না কি একটা খাইয়ে এনে দিয়েছিল ওর পাপা, তো সেটাই ও খাচ্ছিল। আর এই বাইরে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ঘরে মেলে দিয়েছি, দিয়ে আর তারপরে সন্ধে দিয়ে দিয়েছি। এই যে সন্ধে দেওয়া আমার কমপ্লিট। আর এখন যাব আমি মামামের জন্য খাবার করতে। ও শুয়ে আছে, এটা খাক। আর চলো ওর জন্য কি খাবার রেডি করেছি সেটাই তোমাদের দেখায়। তো এই যে দেখো দুধ ছিল একটু, তো আমি ভাবলাম যে একটু দুধ চা করে খাই। আর মামামের জন্য দুধ দিয়ে একটু সেরিল্যাক্স করলাম। সরি, ও এখন সেরিল্যাক্স খায় না, এখন 2 বছর হয়ে গেছে, তো ওই জন্য এখন ওকে দিই সেরিগ্রো। তো সেরিগ্রোটা এখন ঠান্ডা হচ্ছে। আর আমার চাটা করে নিলাম একটু আদা দিয়ে, আর বেশ করে ঘন করে দুধ চা বানালাম, তো এটাই এখন খাবো। আর বিস্কিট, এটাই আমার সন্ধ্যেবেলার আজকের টিফিন। আর মামামের জন্য তো
সেরিগ্রো। তো চলো দুজন মিলে টিফিনটা করে নিই, আবার পরে আসছি। সন্ধেবেলা বৃষ্টির দিনে গরম গরম দুধ চা আর বিস্কিট, ব্যাস আর কিছু লাগবে না আমার। আর মামামের জন্য খাবারটা ঠান্ডা হচ্ছে। তো চলো মামামকে খাইয়ে নিয়ে একটু রেডি হব, রেডি হয়ে আর ভিডিও শ্যুট করব। তো এই যে দেখো মা মেয়েতে একটু রেডি হয়েছিলাম, রেডি হয়ে আর ইনস্টাগ্রামের জন্য একটু ভিডিও করছিলাম। তো ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই একটু সাপোর্ট করো, ফলো করো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো দুষ্টুমি করে যাচ্ছে পাগলিটা। তো চলো মা মেয়ে মিলে দুজনে একটু ভিডিও করলাম ইনস্টাগ্রামে করে, আর তারপরে হচ্ছে ঘর ফর সমস্ত ক্লিন করলাম, যা খেলনা ফাটা ছিল সব খেলনা মেলনা গুড়িয়ে দিলাম, দিয়ে বিছানা ঝেড়ে জামা কাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো সমস্ত কিছু ঘরে মেললাম। এই যে এখানে সব মেলা আছে। আর আমি মামামকে খাওয়াতেও বসে পড়েছি, রাতের খাবার এখন 10টা বাজে। তো চলো মামামকে খাইয়ে নিই। কি মা, ওটো খেয়ে নাও, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে নিয়ে আর এই বসলাম, এখনও মেকআপ রিমুভ করিনি, এগুলো রিমুভ করব। আর মামাম কি করছে চলো তোমরা দেখো। তো মামামের খাওয়া হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি। মামামের বাবা এখনও আসেনি, আসলে খাবে। আর এই যে দেখো কসমেটিক্সগুলো সব বের করে আর কি করছে, মুখে চোখে মেখেছিল আমি ভালো করে। এই যে ওয়াইপসটা দেখো পুরো লাল করে দিয়েছে, এটা দিয়ে মোছালাম। এইটার মধ্যে দেখো এটা পুরো লাল হয়ে গেছে, দেখো লিপস্টিক মেখেছে মুখে। আবার খুলছিস, দেখি মুখটা দেখি, আবার খুলছ। এখন মামামকে একটু কাশির ওষুধ খাওয়াবে। এই যে সন্ধ্যা থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, একটু ঠান্ডা লেগেছে। কদিন আগে জ্বর থেকে উঠলো, জ্বর, তারপরে হচ্ছে বমি, পটি, এগুলো হচ্ছিল। ও হতে হতে এ বাবা লিপস্টিকটা ভেঙে যাবে শোনা, ওইগুলো বন্ধ হলো, ও হয়ে এবার আবার ঠান্ডা লাগাতে ধরেছে। মানে ওয়েদারটা এত বাজে, এই গরম তো এই ঠান্ডা, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এই করে করে বাচ্চা বড় সবার শরীর খারাপ হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট বাবাই, সবাইকে গুড নাইট করে দাও। এদিকে তাকিয়ে বলো, বলো বাই, বলো কালকে দেখা হবে। চলো ফিরে আসছি পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।